আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আল্লাহ তাআলা কোরআনে বারবার উল্লেখ করেছেন। সেটি হলো জুলুম। আজ অনেকেই মনে করেন জুলুম মানে শুধু কাউকে মারধর করা বা তার সম্পদ ছিনিয়ে নেওয়া, কিন্তু ইসলামে জুলুমের অর্থ এর চেয়ে অনেক বিস্তৃত। আজ আমরা জানব জুলুম কি, ইসলামে এর সংজ্ঞা কি, কোরআন ও সহিহ হাদিসে জুলুম সম্পর্কে কি বলা হয়েছে, জুলুম কত প্রকার, কেন এটি এত বড় গুনাহ। জুলুম শব্দের অর্থ হলো কোনো কিছু তার যথাযথ স্থানে না রাখা অথবা কারো অধিকার অন্যায়ভাবে নষ্ট করা। ইমাম রাগিব আল ইসফাহানি রহমতুল্লাহি আলাইহি বলেন, জুলুম হলো কোনো বস্তুকে তার নির্ধারিত স্থান থেকে সরিয়ে অন্য স্থানে রাখা, অর্থাৎ যেখানে ন্যায় হওয়ার কথা সেখানে অন্যায় করা, এটাই জুলুম। সূরা আল ইমরানের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালিমদের ভালোবাসেন না। ভাবুন একবার, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তার জন্য জান্নাত, রহমত ও বরকত রয়েছে। আর যদি আল্লাহ বলেন আমি তাকে ভালোবাসি না, তাহলে এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে। জালেম কখনো সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ২১ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, নিশ্চয়ই জালিমরা কখনো সফল হবে না। অনেক সময় দেখা যায় জালিম ব্যক্তি ধনী, ক্ষমতাবান, সবাই তাকে ভয় করে, কিন্তু আল্লাহর ঘোষণা দিয়েছেন তার এই সফলতা সাময়িক, আসল সফলতা আখিরাতে। আল্লাহ জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। সূরা ইব্রাহিমের ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা নিজেই নিজের উপর জুলুমকে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের মধ্যেও তা হারাম করেছি, সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করো না। এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সব কিছুর মালিক, তিনি যা ইচ্ছা করতে পারেন। তারপরও তিনি ঘোষণা করলেন, আমি জুলুম করি না। তাহলে মানুষ হয়ে আমরা কিভাবে অন্য মানুষের উপর জুলুম করতে পারি? অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন বহু অন্ধকারে পরিণত হবে। কিয়ামতের দিন যখন সবাই নূরের অপেক্ষায় থাকবে, তখন জালিম ব্যক্তি নিজের জুলুমের কারণে অন্ধকারে ডুবে যাবে। এটি কেবল রূপক কথা নয়, হাদিসে কিয়ামতের ভয়াবহ পরিণতির সতর্কতা হিসাবে এসেছে।